আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। আইএসএল থেকে আই লিগ, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সব খবরের লেটেস্ট আপডেট সঙ্গে বিশ্ব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। মুম্বাই সিটি এফসির কাছে মোহনবাগানের হার। তবে প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে মোহনবাগান অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল। পয়েন্ট হারালেও এই হারটা মোহনবাগানের কাছে আদতে সাপে বর বলেই মনে করছেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। মোহনবাগানের যেটা হয়েছিল লাস্ট ম্যাচ, যেটা মুম্বাইয়ের কাছে হারলো, ওই ম্যাচটা হারা উচিত হয়নি। এবং যেই সময় গোল খেলো, এটাও আমি দেখলাম যে মোহনবাগানের একটা জিনিস, সেটা হচ্ছে সেদিনে ঠিক স্ট্রাইকিং লাইনটা ঠিকমতো কাজ করেনি। একটা দিন আছে এরকম, ঠিকমতো সব জিনিস কাজ করে না, সেটা মোহনবাগানের সেই দিন হয়েছিল। এবং আমিও খেলাটা দেখে মনে হয় মোহনবাগান কি করে যে সেই ম্যাচটা হারলো, এটা সত্যি আজ এত বছর ধরে আমি দেখছি মুম্বাইকে হারাতে পারছে না। খুব কম, যতবার মিট হয়েছে খুব কম জিতেছে মোহনবাগান, কিন্তু মোহনবাগান ওই ম্যাচটা হারার কথা নয়। তবে আমার মনে হয় যে এই যে একটা অ্যাডভান্টেজ পজিশনে ছিল, সেই অ্যাডভান্টেজ পজিশন থেকে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে চলে এসছে। এটা মোহনবাগানের দিক দিয়ে আমি মনে করি একদিকে ভালো, তার কারণ পরের ম্যাচগুলো অন্তত সুযোগ থাকবে ভালো খেলে জেতার এবং লিগটা পাওয়ার জন্য। যেইটা আন্ডার এস্টিমেট না করার, সেইটা করতে পারবে। এতে কনসেন্ট্রেশনও করবে টিমটা, এবং প্রথম থেকেই মোহনবাগান টিমটা কিন্তু একটা জেতার দিকে তাগিদটা থাকবে। এই ওভার কনফিডেন্স হয়ে যাওয়াটা খুব অবশ্যই আত্মবিশ্বাস, মানে কি ওভার কনফিডেন্সটা ভালো না, কনফিডেন্স থাকা ভালো যে কোনো টিমের ক্ষেত্রে। ওটা বেশি হয়ে গেছিল, কারণ যেহেতু সে অনেকটা হেড ছিল বলে, সেইটাই আজ খেসারত দিতে হলো। আজকে যে পজিশন দাঁড়িয়ে আছে, এই পজিশনটা হওয়ার কথা নয়, দুর্ভাগ্য সেটা হয়েছে নিজেদের ভুলের জন্য। আগামী ম্যাচ থেকে আমার ধারণা হয়তো সেটা করবে না। একটি ম্যাচ ড্র, আর তারপরেই মুম্বাই সিটি এফসির কাছে হার। এতে অবশ্য খুব একটা চিন্তার কিছু নেই বলেই মনে করছেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট আশাই তিনি দেখছেন এখনো পর্যন্ত। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেরই চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটি আছে। কেন আছে? তার কারণ হচ্ছে পয়েন্টের ফারাক আছে ইস্টবেঙ্গল মোহনবাগানের। এক দুই হচ্ছে, অন্যদিকে ইস্টবেঙ্গল 4 নম্বরে আছে, আর ওদিকে মুম্বাই আর জামশেদপুর অনেকটা এগিয়ে আছে প্রথম দিকে। এবার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যদি মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারায়, তাহলে পসিবিলিটিটা মোহনবাগানের দিকে একটু বেড়ে গেল। আর যদি ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারায়, তাহলে ইস্টবেঙ্গলের পসিবিলিটি অনেকটা বেড়ে গেল। এর দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে এই দুটো টিমকে এখন কোনো পয়েন্ট হারানো চলবে না। প্রত্যেকটা ম্যাচ যদি বাকি যে, তাহলে সম্ভাবনা দুজনের মধ্যে একজনের থাকতে পারে। কিন্তু পরিস্থিতি যেটা, সেটা হচ্ছে এবারে সব থেকে সুবিধা যেটা আমার মনে হয় দুটো ক্লাবের, যে সিঙ্গেল লিগ হচ্ছে, ফলে সিঙ্গেল লিগ হয়ে যাওয়াতে ম্যাচ কমে গেছে। যত পয়েন্ট নষ্ট কম করবে বা না করবে, তাদের লিগ জেতার সম্ভাবনাটা খুব বেশি। সেই দিক দিয়ে মোহনবাগানের যে চান্স তো আছেই, আবার ইস্টবেঙ্গলেরও আছে। এই জায়গাটাই এখন কিন্তু চলছে দুটো টিমের মধ্যে। এবারে মোহনবাগানের নতুন কোচ সের্জিও লোবেরা, তার হাত ধরে শুরুটাও বেশ ভালোভাবেই করেছিল মোহনবাগান। সেই লোবেরারই স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুললেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। আসলে লোবেরও যেটা ভুল করেছে, সেটা হচ্ছে যে জানে যে ওইখান থেকে ছাংকে বারবার যায় এবং ওই ছাং থেকে আটকানোর দরকার আছে। সেইটা সুভাশিস যেহেতু অ্যাটাকিংয়ে খুব ভালো যায়, ওই অ্যাটাকিং যাওয়াটা সেই ম্যাচটাও ওইভাবে ধরে রেখেছিল। কিন্তু ছাংকে আর অন্যান্য ফারাক আছে, সেই জায়গা থেকে ওকে ছেড়ে রেখেছে। ওই ছাংকে ডান দিক থেকে দৌড় শুরু করেছিল, এবং ওর বল কন্ট্রোল খুব ভালো, ইনসাইড ভালো ঢোকে, গোল করার ক্ষমতা আছে। ফলে এই প্লেয়ারটাকে আরো মার্কিং করা উচিত ছিল সুভাশিসের, সেইটা সুভাশিস করেনি বলেই ওই জায়গাটা দেখা উচিত ছিল, এবং দরকার পড়লে সেই জায়গাটা চেঞ্জ করা উচিত ছিল। তো সেইটা না চেঞ্জ করে ওই জায়গাটা রেখে দিলেন, তার খেসারত দিতে হলো যা হয়।
এটা ভুল তো হয়, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। আমার ধারণা নেক্সট ম্যাচটা সেটাতে আর হয়তো করবে না। আমার মনে হয় এইবার যেহেতু আগে ওই ম্যাচটা হেরে গেছে বলে এখন অনেকটা কভার করে নিতে পারে। মানে হাওয়াজকে নিয়ে চিন্তা না, কিন্তু আমি ইন্টারকাশির টিমটা দিকে যথেষ্ট ভালো, কিন্তু মোহনবাগান যে ওরা থেকে ওইরকম যদি খেলতে পারে তাতে অসুবিধা হওয়ার কথা নয়। কোচ বদল করলো বেঙ্গালুরু। রেনিডি সিং এর জায়গায় তারা হেড কোচ হিসেবে নিযুক্ত করলো পেপ মুনোজকে দীর্ঘমেয়াদী চুক্তিতে। এর আগে মুনোজ বার্সেলোনার বি দল ছাড়াও কোচিং করিয়েছে কম্বোডিয়ার প্রথম ডিভিশন ক্লাব সভেরেইন এবং চীনের প্রথম ডিভিশন ক্লাব সেমহাং পেং সিটিতে। মুনোজকে হেড কোচ হিসেবে বেঙ্গালুরু নিযুক্ত করলেও চাকরি যাচ্ছে না রেনিডি সিং এর। তিনি দলের সঙ্গে নিয়মিত করবেন। অনূর্ধ্ব 20 সাফ কাপে ভারতীয় দলে বেঙ্গল ফুটবল একাডেমির তানভীর দে। মঙ্গলবারই অনূর্ধ্ব 20 সাফ কাপের দল ঘোষণা হয়েছে, সেখানেই জায়গা করে নিয়েছেন বেঙ্গল ফুটবল একাডেমিতে খেলা তানভীর। এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেডের অনূর্ধ্ব 21 দলের সদস্য হলেও রাজ্য ফুটবল সংস্থা থেকেই তানভীর সকলে নজর কেড়েছিলেন। 2025 সালের নভেম্বর মাসেই বেঙ্গল ফুটবল একাডেমি থেকে অনূর্ধ্ব 21 নর্থ ইস্ট ইউনাইটেডে গিয়েছিলেন তানভীর। অনূর্ধ্ব 17 ইউথ লিগেও খেলেছিলেন তিনি। মঙ্গলবার আন্ডার 16 ইয়ো ডেভেলপমেন্ট লিগে মুখোমুখি হয়েছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি এবং মোহনবাগান সুপার জায়ান্টস। সেই ম্যাচে রাজদীপ পালের হ্যাট্রিকে 7-0 গোলে বিধাননগর মিউনিসিপ্যাল একাডেমিকে হারায় মোহনবাগান সুপার জায়ান্টস। 4টি গোল করেছেন রাজদীপ পাল এবং বাকি 3টি গোল করেছেন সায়ন হালদার, অর্ক ভাস্কর, অভ্রনীল বিশ্বাস। এখন অবধি লিগ টেবিলে 10 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে মোহনবাগান। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করেছে যে মহাদেশটির পশ্চিমাঞ্চলের ক্লাব প্রতিযোগিতাগুলোর বাকি সব ম্যাচ এক লেগের নকআউট হিসেবে খেলা হবে। তেহরানে বিমান হামলার পর ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় 3 সপ্তাহ আগে প্রতিযোগিতার ম্যাচগুলো সাময়িকভাবে স্থগিত করার পর এই সিদ্ধান্তটি নিয়েছে এএফসি ক্লাব। 2026 ফিফা বিশ্বকাপের প্রস্তুতি চলাকালীন একটি বড় ধাক্কা খেল আর্জেন্টিনা, কারণ তাদের দুই ডিফেন্ডার সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দি এবং রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েল চোটের কারণে মার্চ এপ্রিলের আন্তর্জাতিক ম্যাচগুলো থেকে ছিটকে গিয়েছেন। বালের্দি চোট রয়েছে কাফ মাসলে আর মন্তিয়েল পেশির সমস্যার কারণে বাদ পড়েছেন। রাইট ব্যাক হিসেবে খেলা মন্তিয়েল রিভার প্লেটে 2-0 গোলে জয়ে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেছিলেন, কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এবং তার মধ্যে যন্ত্রণার স্পষ্ট লক্ষণ দেখা যায়। দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট, তার সঙ্গে অন্যান্যরা টেক্কা দিতে পারছে কি, সেই সব খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। গতবার আইপিএল জেতার পর উল্লাসের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরেই পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 11 জনের। তাদের মধ্যে ছিল একজন 14 বছরের কিশোরও। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে সেই 11 জনকে শ্রদ্ধা জানানো হবে। তার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কর্ণাটক ক্রিকেট সংস্থা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দল। জানা গেছে চিন্নাস্বামীর প্রবেশপথে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, যেখানে 11 জনের নাম খোদাই করা আছে। সেই সৌধের উদ্বোধন হবে 28 মার্চ। পাশাপাশি গ্যালারিতে 11টি আসন সংরক্ষিত করে রাখা হবে। একটি স্ট্যান্ডে একসঙ্গে এই 11টি আসনকে আলাদা করে রাখা হবে। শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ম্যাচেও এই 11টি আসনের টিকিট বিক্রি করা হবে না। কর্ণাটক ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ওই 11 জন চিন্নাস্বামীতে চিরকাল খেলা দেখবেন, কেউ তাদের আসনে বসতে পারবেন না। চোট না থাকা সত্ত্বেও এই মরশুমে আইপিএলে খেলবেন না ইয়াশ দয়াল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে থাকলেও তাকে মাঠে দেখা যাবে না, না খেললেও তাকে রাখা হবে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর কর্তা। এক সাংবাদিক বৈঠকে আরসিবি ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবার্ট জানান, ব্যক্তিগত কোনো সমস্যার কারণে তিনি খেলবেন না, তার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সে চুক্তির মধ্যেই থাকছে। সাধারণত কোনো ক্রিকেটার ব্যক্তিগত কারণে আইপিএল না খেললে তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়, ফলে টাকাও কেটে নেওয়া হয়, কিন্তু ইয়াশকে ছাড়া হচ্ছে না। নিলামের আগে 5 কোটি টাকা ইয়াশকে ধরে রাখা হয়েছিল, অর্থাৎ এই মরশুমে বাড়িতে বসেই 5 কোটি টাকা পাবেন এই বাঁ-হাতি পেসার। চলতি বছরই মহিলাদের টি-20 বিশ্বকাপে খেলতে নামবে ভারত। এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে 5টি টি-20 ম্যাচে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজে 15 জনের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই 15 জনের স্কোয়াডে আছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি বার্মা, জেমেমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি ঘোষ, শ্রীচরণী, শ্রেয়াঙ্কা পাটিল, কাশবি গৌতম, ভারতী ফুলমালী, উমা ছেত্রী এবং অনুষ্কা শর্মা। হকি, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের বাইরেও খেলাধুলার যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে।
জন প্যাট্রিক স্মিথ এবং স্যান্ডার অ্যারেন্সের কাছে অল্প ব্যবধানে হেরে মায়ামি ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের ইউকি ভাম্বরি এবং তার কিউই সঙ্গী মাইকেল ভেনাস। অস্ট্রেলিয়ান ডাচ জুটির কাছে 1 ঘন্টা 52 মিনিটের লড়াইয়ে 6-4, 5-7, 13-15 সেটে হেরে যান ইউকি ও ভেনাস। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যাবতীয় খবরের লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।